প্রত্যেক বছর নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 জানুয়ারি মিলন মেলার আয়োজন করা হয় ধূপসরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা। এই মেলায় প্রত্যেক বছর আলাদা চমক থাকে। প্রধানত অতিথিদের বিশেষ উপহার দেওয়া হয়। সেই মতো তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে 750 গ্রামের রূপোর মুকুট পরিয়ে সম্বোধন করা হয়। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগেই এই মিলন মেলায় প্রধান অতিথি রূপে উপস্থিত হতেন। তখন এই মেলার দায়িত্বে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত কেরিম খান। সেই সময়েও অনুব্রত মণ্ডলকে কখনো রূপোর তরবারি, কখনো রূপোর গরু ও পাঁচন, আবার কখনো রূপোর ঢাক উপহার তুলে দেওয়া হতো। বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু, সেই দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করবে। এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন? মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করব। তিনি বন্ধ করেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো। তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলোর জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায়, সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি। সে কথাটাই আমি বলব। মঞ্চে কতগুলি স্টল হয়েছে এবং কী কী পরিকল্পনা? এখনও পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে 700-র ওপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60,000 মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে, উচ্চমানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে।